ইতিহাস দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় এমসিকিউ সাজেশন দিচ্ছি আজকের এই ভিডিওতে। প্রথমে তোমাকে দেখাবো বোর্ডের বিগত বছরের কোয়েশ্চেনগুলো, তারপর দেখাবো বিভিন্ন কলেজে আসা টপ কোয়েশ্চেনগুলো। এখান থেকে ইনশাআল্লাহ পড়লে কমন চলে আসবে। আমরা যে পিডিএফ থেকে তোমাকে পড়াচ্ছি এই পিডিএফটুকু আমাদের ফেসবুক পেজ টিচ মিজান বিডি ওখানে দিয়ে দিব। যারা ইউটিউব থেকে দেখতেছো তারাও আমাদের পেজে এসে আমাদের যে পিডিএফটা আছে ওটা পেয়ে যাবে। যারা টিকটক থেকে দেখতেছো তারাও পেয়ে যাবে, আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা তো অবশ্যই পাবে। তোমাদের সবাইকে বলবো যারা এখনও আমাদের পেজ ফলো করো নাই তারা ফলো করে রাখো, আমাদের সব সাজেশনগুলো আসবে। আর যারা অলরেডি ফলো করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো এবার শুরু করি আমাদের ক্লাস। প্রথম কোয়েশ্চনটা দেখো, কূটনীতির জাদুকর কাকে বলা হয়? বিসমার্ক। ওকে। মনরো ডক্ট্রিন কবে প্রণীত হয়? 1823 সালে। ত্রিশক্তির চুক্তির জনককে? বিসমার্ক। প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রথমে ইনফ্লুয়েঞ্জা ধরা পড়ে কোথায়? আমেরিকাতে। কত সালে প্রথম বিশ্বযুদ্ধ অবসান হয়, মানে শেষ হয়? সেটা হলো 1918 সালে। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। প্যারিস সম্মেলনে কয়টি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? 5টি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। লিগ অফ নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা কে ছিল? উড্রো উইলসন। ভার্সাই সন্ধিতে কতটি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল? 32টি দেশ। ভার্সাই শহর কোন দেশে অবস্থিত? যুক্তরাষ্ট্র। কত সালে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়? 1919 সালে। ভার্সাই সন্ধিতে উইলসনের 14 দফা বাস্তবায়ন করা সম্ভব হয়নি কি কি কারণে? ওকে। বিজয়ী দেশগুলো দেখো, বিজয়ী দেশগুলো নিজেদের শক্তি বৃদ্ধিতে আগ্রহী হওয়া, জার্মানিতে সামরিক ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে রাখা, বিজয়ী রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থ ভাগ করে নেয়। অর্থাৎ সবগুলো উত্তর। 34 এবং 35 এখানে সুন্দর একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা বুঝে, মানে সরাসরি উদ্দীপক তো পরীক্ষা আসে না, এই উদ্দীপকটা পড়ে তোমাকে বুঝতে হবে। বুঝে উত্তর হলো জার্মানি। উক্ত সন্ধি কত সালে হয়েছিল? 1919 সালে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটা চুক্তি সম্পর্কে বলেছি। 36 এবং 37 এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়বে, অবশ্যই পড়বে। এই টাইপের উদ্দীপকই আসবে পরীক্ষায়, সরাসরি হুবহু তুলবে না, এই টাইপেরই আসবে। এই জন্য উদ্দীপকটা তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে। পড়ে 36 নম্বর যে কোয়েশ্চনটা আছে, এই যে দেখো, ত্রিশক্তি আতাত একটা প্রশ্ন। উক্ত জোট গঠনের ফলে এই যে দেখো, এখানে প্রথম বিশ্বযুদ্ধ প্রেক্ষাপট রচিত হয় এবং পারস্পরিক সামরিক মহড়া শুরু হয়। এই প্রশ্নটা উত্তর। ওকে। আচ্ছা, নিচের উদ্দীপকটি পড়ো এবং 38 নাম্বার প্রশ্নের উত্তর দাও। তো এখানে একটা উদ্দীপক আছে, সুন্দর করে পড়বা, পড়ে তারপরে উত্তর হবে জার্মানি। আমি উদ্দীপকগুলো পড়ছি না, উদ্দীপক পড়লে তোমাদের ভিডিওটা বড় হয়ে যাবে, তোমরা তো পিডিএফ পাবেই। ওকে। তারপরে আছে 39 এবং 40 নাম্বার কোয়েশ্চনটা। একটা উদ্দীপক এখানে আছে, উদ্দীপকটা সুন্দর করে পড়বে, পড়ে সেটার উত্তর হলো জার্মানি। আর 40 নাম্বার যে উত্তরটা সেটা হলো দেশটির আক্রমণাত্মক রণনীতি। 41 এবং 42-এর মধ্যে আরেকটা উদ্দীপক দেওয়া আছে। সুন্দর করে ভাই উদ্দীপকগুলো তোমাকে পড়তে হবে মাস্ট, কারণ এই ধরনের উদ্দীপক দিয়েই তোমাকে প্রশ্নগুলা সেট করে দিবে। 41 নাম্বার যে প্রশ্নটা আছে, উদ্দীপকে শান্তি পরিষদের সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কোন সংগঠনের সাথে মিল আছে? সেটা হলো লিগ অফ নেশনস। ওকে। উক্ত সংগঠনের গুরুত্ব বিষয় কোনটা ছিল? এখানে আন্তর্জাতিক যে একটা সম্পর্ক, এই সম্পর্কের কথা এখানে বলা হচ্ছে। তারপরে দুঃখ এবং দুর্দশার কথা বলা হচ্ছে। 1 ও 2। আবার একটা উদ্দীপক আছে 43 এবং 44 নম্বর প্রশ্ন। কাশ্মীরকে কেন্দ্র করে 1965 সালের পাক ভারত যুদ্ধ শেষ হয় তাসকন্দ চুক্তির মাধ্যমে। উদ্দীপকে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী চুক্তির কোথায় মিল রয়েছে? ভার্সাই সন্ধির সাথে। প্রথম বিশ্বযুদ্ধের ফলে অর্থনৈতিক দেখো আরও মজবুত হয়, তখন যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি সেটা আরও মজবুত হয়। তারপরের প্রশ্নটা দেখো, ইউরোপের অনেক দেশ রাজতন্ত্রের অবসান ঘটে। 1 ও 2। ওকে। আমরা সব বোর্ড কোয়েশ্চেনগুলো দেখে ফেলেছি, এখন দেখব বিভিন্ন কলেজের পরীক্ষাতে আসা টেস্ট কোয়েশ্চেনগুলো। এগুলা তুমি খুব ভালো করে পড়ে যাবে। এখন এখানে যে কোয়েশ্চেনগুলো আছে, অনেকগুলো কোয়েশ্চেন আছে, পড়লে অনেক ভিডিও বড় হয়ে যাবে। এই কারণে আমি কিছু এখানে পড়ব, কিছু পড়ে বাকি যেগুলো আছে এই সবগুলো পিডিএফ আমাদের পেজে আপলোড করে রাখবো। তুমি ওই পেজ থেকে জাস্ট প্রবেশ করে ডাউনলোড করে নেবে, অথবা যেভাবে হোক পড়ে নেবে, তাহলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে আমি শুরু করছি। দেখো, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত সালে? 1914 সালে। এই যে ত্রিপক্ষীয়, লক্ষ্য করো,
ত্রিপক্ষীয় আতাতের সদস্য কারা কারা ছিল? ইংল্যান্ড, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। ওকে, আচ্ছা, একটা উদ্দীপক দেওয়া আছে 3 এবং 4 নং প্রশ্নের যে উদ্দীপকগুলো ভাই সুন্দর করে পড়বা, তোমার কাছে রিকোয়েস্ট, সুন্দর করে পড়বা। গত যে পরীক্ষা নিয়েছে ওখান থেকে 28, 29, 30টা করে কমন আসছে, এইখানেও আসবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, 3 এবং 4 নং, এই 3 এবং 4 নং সুন্দর করে উদ্দীপকটা পড়বা, পড়ে উত্তর হবে বসনিয়া। উক্ত ঘটনার ফলে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি। ওকে, উত্তর 1 ও 3। ত্রিশক্তি আতাত বা ত্রিসম্রাটের মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1873 সালে। প্রথম বিশ্বযুদ্ধ 3টি মহাদেশ থেকে অংশগ্রহণকারী দেশগুলোর সংখ্যা কত ছিল? 34টি। প্রথম বিশ্বযুদ্ধের আসন্ন কারণ কী ছিল? যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দের হত্যাকাণ্ড। প্রথম যুদ্ধের মূল আসল যে কারণটা এটা ছিল 1919 সালে প্যারিসের ভার্সাই সম্মেলনে কতটি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করে? 32টি দেশের। প্রথম বিশ্বযুদ্ধ কত কোটি সেনাবাহিনী সদস্য হিসাবে যোগদান নিতে হয়েছিল? প্রায় 7 কোটি। জার্মানির কয়লা সমৃদ্ধ স্টার বাস্তিন অঞ্চলটি কত বছরের জন্য জাতিপুঞ্জের তত্ত্বাবধানে দেওয়া হয়? 15 বছর। ভার্সাই কোথায় অবস্থিত? ফ্রান্সে। প্রথম বিশ্বযুদ্ধ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কোন দেশ? সেটা হলো ফ্রান্স। লিগ অফ নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা কে ছিলেন? উড্রু উইলসন। তারপরের প্রশ্নটা দেখো, প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ কী ছিল? সারাজীবু হত্যাকাণ্ড, অর্থাৎ একজনের মৃত্যু। প্রথম বিশ্বযুদ্ধ পরাজিত শক্তি ছিল কে? জার্মানি, মানে সেই রকম শক্তিশালী ছিল। প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্র কী ছিল? এশিয়া, আরেকটা ইউরোপ। প্রথম বিশ্বযুদ্ধের কারণ কী ছিল? জার্মানির উগ্র জাতীয়তাবাদ। দ্বিতীয় ছিল ইংল্যান্ডের সাম্রাজ্যবাদ। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিখ্যাত 14 দফা প্রস্তাব ঘোষণা করেন কে? প্রেসিডেন্ট উড্রু উইলসন। জার্মানির দেখো নিচের কোন শক্তিকে, অর্থাৎ কোনটিকে ত্রিশক্তি আতাত বলা হবে? ইঙ্গ ফরাসি রোষ। ত্রিশক্তি যে চুক্তি ছিল, ওই ত্রিশক্তি চুক্তি আতাতের বৈশিষ্ট্য, এটাও কি বৈশিষ্ট্য ছিল? এটা ছিল বিশ্ব শক্তি স্থাপিত একটা শক্তি, আর ছিল দুই শক্তি শিবিরের মধ্যে অবিশ্বাস্য রকম একটা বৃদ্ধি পেতে থাকে। আমরা মোটামুটি এখানে 20টা পড়েছি, বাকি আরও যেগুলো আছে আমি তোমাকে এখানে স্ক্রল করে দেখাচ্ছি। আর সবচেয়ে বড় সুবিধা হলো আমরা আমাদের যে পেজ, এই যে পেজের নামটা আছে এখানে, এই যে টিচ, তারপরে আছে মিজান, তারপরে আছে বিডি, এই যে পেজটা, এই পেজের মধ্যে ফেসবুকে গিয়ে সার্চ করলেই এই পেজটা তুমি পেয়ে যাবে। ওকে, তো 26, 27, 28, তারপরে 29, তারপরে 30, 31, 32, তারপরে আছে 33, 35, 36, 37, 38, খুবই ছোট ছোট। এগুলো তোমরা পড়েছ, জাস্ট একটু দেখবা সুন্দর করে, পরীক্ষা হলে যাওয়ার আগে এগুলা সুন্দর করে দেখে যাবে, ঠিক আছে? তো যারা সাবস্ক্রাইব করো নাই, যারা ফলো করো নাই, ফলো করে রাখো। ওকে, ধন্যবাদ সবাইকে। পিডিএফটা দেখে নাও।